হ্যালো, নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। টেক লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার এসেছি তোমাদের একটা জিনিস শেখাতে। আজকে তোমাদের জানাবো যেটা ইউটিউব স্টুডিওর যে 20টা গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যেগুলো কোনটা অন করবে কোনটা অফ করতে হবে সেটা তোমাদেরকে আজকে শেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, আর যার যেটা জিজ্ঞাসা আছে জানতে চাও অবশ্যই কমেন্ট করো, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ইউটিউব স্টুডিওর সেটিংসের কোনটা অন কোনটা অফ করে রাখতে হয়, যারা নতুন ইউটিউবার আছো বিশেষ করে ভিডিওটা তাদের জন্য, প্রত্যেকে একটু মাইন্ডিউটলি ভিডিওটা দেখো। প্রথমে ইউটিউব সেটিংসে যাও, সেটিংসে গিয়ে তোমরা পাবে চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ডটা টিক করে রাখো। চ্যানেল কিওয়ার্ড বোতামটা রাইট টিক করে বাটনটা করে দাও। 2 নম্বর হচ্ছে অডিয়েন্সে মেড ফর কিডস নয়, এইটাকে ক্রস দিয়ে রাখবে। মেড ফর কিডস যেটা আছে ওটা ক্রস করে দেবে। একটা যেটা প্রথমটা বললাম চ্যানেল কিওয়ার্ড, সেটাকে রাইট দেবে। দ্বিতীয় হচ্ছে অডিয়েন্স, যেটা অডিয়েন্সটাকে মেড ফর কিডস নয় যেটা আছে সেটাকে করে রাখবে। 3 নম্বর হচ্ছে ফিউচার এলিজিবিলিটিটা অন করবে। হ্যাঁ, ফিউচার এলিজিবিলিটিটা অন করবে। 4 নম্বর হচ্ছে ফোন ভেরিফিকেশনে তুমি রাইট টিক করে দিও। তারপরে হচ্ছে আপলোড ডিফল্টসে রাইট সেট করো। তারপরে আছে ভিডিও ল্যাঙ্গুয়েজে তুমি ইন্ডিয়া, বেঙ্গলি এটা করে দিও। ইন্ডিয়ান ফ্ল্যাগ বেঙ্গলি এরকম লিখে দিও। 7 নম্বরে ক্যাটাগরিতে আছে পিপল অ্যান্ড ব্লগস, ফুড অনুযায়ী যেটা তুমি করছো সেটা করে দিও ক্যাটাগরিটা। যে কেউ ফুড ব্লগ করে, কেউ এমনি ব্লগিং করে, কেউ ডেলি লাইফ করে। হ্যাঁ, পিপল অ্যান্ড ব্লগস বা ফুড অনুযায়ী যেটা তোমার করছো সেটা করে দিও। তারপরে আছে 8 নম্বরে কমেন্টসটাকে অ্যালাউ করে দেবে। তারপরে আছে স্প্যাম কমেন্ট 0 দিয়ে ক্রস করে রিভিউ বা রিমুভ করে দেবে। তারপর আছে অটোমেটিক ক্যাপশানে রাইট টিক অন করে দেবে। তারপরে আছে চ্যাপ্টার্সটা ব্যবহার করবে সেখানেই যেখানে তোমার দরকার আছে, সেই জায়গাটায় টিক মারবে। তারপর আছে এন্ড স্ক্রিন প্রতিটা লং ভিডিওতে এন্ড স্ক্রিনটা অবশ্যই অ্যাড করো, রাইট টিক করো। তারপরে আছে কার্ডসে প্রাসঙ্গিক হলে পরে যদি মনে করো সেটাও তুমি রাইট টিক করে দেবে। অবশ্যই করে এই জিনিসগুলো করবে। আরও আছে, এখন তো শেষ হয়নি। তো নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা এখনও লাইক সাবস্ক্রাইব করোনি, হ্যাঁ সেটা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করে দিও। তার পরবর্তীতে আবার আসি 15 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে প্লে লিস্ট। প্রতিটা সিরিজের জন্য প্লে লিস্ট অবশ্যই বানিয়ে। ধরো তুমি কোথাও একটা গেছো, ধরো তুমি কাশ্মীর ঘুরতে গেছো, কাশ্মীরের ছোট অনেক ভিডিও করেছে। একটা সিরিজে তো পুরোটা তুলে ধরা সম্ভব না। যারা নতুন ইউটিউবার তারা যদি প্রথমেই একটা ভিডিও লং ভিডিও বানিয়ে ফেললে 1 ঘন্টার বা 40 মিনিটের, সেটা কিন্তু কেউ দেখবে না। অতএব 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিটের এরকম ছোট ভিডিও করে তুমি যখন করবে, এই একটা কাশ্মীর ডায়েরি বললে সেখানে প্রত্যেকটা ভিডিও তুমি অ্যাড করো প্লে লিস্ট। এটাই হচ্ছে প্লে লিস্ট। তারপরে করো সাবটাইটেল, যেটা বাংলা, প্রয়োজন হলে ইংলিশ দিয়ে সাবটাইটেলটা করো। তারপরে আছে থামনেল হচ্ছে কস্টিউম করো, কস্টিউম থামনেল। তারপরে 18 নম্বর আছে অ্যানালাইটিক্স করে রিচ, যেটা আছে অ্যানালাইটিক্সের পরে রিচ পাবে। রিচে সিটিআরটা দেখতে হবে। হ্যাঁ, সবুজ, লাল, গ্রিন গ্রাফ যেটা আছে এই গ্রাফগুলো নোটিস করতে হবে। এটা হচ্ছে অ্যানালাইটিক্স রিচে। তারপরে অ্যানালাইটিক্স এঙ্গেজমেন্ট, সেখানেও রিটেশন গ্রাফটা দেখতে হবে। তারপরে আছে 20 নম্বর পয়েন্ট এবি টেস্টিং কিন্তু যদি অ্যাভেলেবেল থাকে, এবি টেস্টিংটা তখন পাবে যখন তোমার চ্যানেলটা একটু বেশ ভালো রকম গ্রো করে যায়, তখন কিন্তু এই ফিচার্সটা তোমার অ্যাড হবে এই এবি টেস্টিংটা সবার ক্ষেত্রে থাকে না। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ আরও 5টা বিষয় আজকে আমি জানাচ্ছি। কস্টিউম থাম্বনেল প্লাস স্ট্রং টাইটেল। কস্টিউম থাম্বনেলটাকে বানাচ্ছ, একটা স্ট্রং টাইটেল দিচ্ছ, প্লাস প্রথম 30 সেকেন্ডের একটা ভিডিও। তারপরে হচ্ছে ইংলিশ স্ক্রিন,
তারপরে হচ্ছে প্লেলিস্ট। এই যে জিনিসগুলো 5টা বললাম, এগুলো ঠিকভাবে ব্যবহার যদি করতে পারো চ্যানেল গ্রোথের জন্য সবচেয়ে বেশি কাজে আসবে। এটা কস্টিউম থাম্বনেল করবে, তারপর একটা স্ট্রং টাইটেল দেবে, প্রথম 30 সেকেন্ড খুব ভ্যালুয়েবল, যাতে জিনিসটা প্রথমে তোমাদের বলেছিলাম হুক, যাতে অ্যাট্রাক্ট করে জিনিসটা এটা। তারপর এনগেজমেন্ট স্ক্রিন, তারপরে প্লেলিস্ট। এই জিনিসগুলো পরপর করলে পারলে মানে এগুলি সঠিকভাবে যদি তুমি মেনটেন করো তোমার গ্রো কিন্তু আসবে। আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে ইউটিউব স্টুডিওর সেটিংসের নাম বা অপশান, এগুলো কিন্তু তুমি অ্যাপ ভার্সান বা চ্যানেল এলিজিবিলিটি অনুযায়ী একটু একটু আলাদা হয়, সামান্য সামান্য অনুযায়ী কিন্তু একটু আলাদা হবে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোথাও অসুবিধা থাকে বুঝতে, আমাকে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, পরের দিনের ভিডিওটা আরও আকর্ষণীয় থাকছে, জানতে দেখতে থাকো, জানতে থাকো। টাটা।